অবৈধভাবে এত ডাম্পার দিচ্ছে, অবৈধভাবে ডাম্পারগুলোকে ধরার ক্ষমতা নাই। এইগুলো বন্ধ করার জন্য তো তারা লোকাল থেকে ফোন করে মন্দিরের কাজে পালিয়ে যেছে বা গ্রামীণ কাজে পালিয়ে যেছে, সেই জায়গাতে অবৈধভাবে বলেছেন এটা ভালো লাগে আপনি করুন। বলুন না তো মন্দিরে নিয়ে যেতে বল অবৈধভাবে এত ডাম্পার দিচ্ছে, অবৈধভাবে ডাম্পারগুলোকে ধরার ক্ষমতা নাই। এইগুলো বন্ধ করার জন্য তো তারা লোকাল থেকে ফোন করে মন্দিরের কাজে পালিয়ে যেছে বা গ্রামীণ কাজে পালিয়ে যেছে, সেই জায়গাতে অবৈধভাবে বলেছেন এটা ভালো লাগে আপনি করুন। বলুন না তো মন্দিরে নিয়ে যেতে বল রাজ্যের গ্রামীণ সমাজে ধর্মীয় অনুশীলন, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এই তিনটি স্তম্ভ বহুদিন ধরে একে অপরের সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়ে আছে। কোনো একটি ঘটনাকে ঘিরে এই তিনের সংঘর্ষ যখন দৃশ্যমান হয়ে ওঠে, তখন তা শুধু একটি স্থানীয় সমস্যা হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের রূপ নেয়। বিশেষত নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনাগুলি আরও বেশি করে গুরুত্ব পায়, কারণ প্রতিটি পক্ষই সেগুলি নিজেদের বক্তব্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আর এই প্রেক্ষাপটে একটি ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। অভিযোগ, মন্দির নির্মাণের কাজে ব্যবহারের জন্য টোটো করে 2 বস্তা বালি নিয়ে আসছিলেন এক হিন্দু যুবক, আর সেই সময় পুলিশ তাকে আটক করে। ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, পশ্চিমবঙ্গে কি মন্দির নির্মাণ এখন বিতর্কিত বা নিয়ন্ত্রিত কার্যকলাপের রূপে দাঁড়িয়েছে, নাকি এটি শুধুমাত্র প্রশাসনিক নিয়ম প্রয়োগের একটি সাধারণ উদাহরণ, যা রাজনৈতিক ব্যাখ্যার কারণে বড় আকার ধারণ করেছে? এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের। ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা, যিনি পুলিশের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান। তার বক্তব্যে উঠে আসে একটি বড় প্রশ্ন, যখন বড় আকারের ডাম্পার করে বালি পাচার হয়, তখন প্রশাসনের সক্রিয়তা কোথায় থাকে? আর একটি সাধারণ যুবক যখন সামান্য পরিমাণ বালি নিয়ে আসছে, তখন কেন তাকে আটক করা হচ্ছে? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে প্রশাসনিক নিরপেক্ষতা এবং আইন প্রয়োগের ধারাবাহিকতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। ঘটনাস্থলে পুলিশ এবং বিজেপি প্রার্থীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে আরও উত্তপ্তভাবে পরিস্থিতির রূপ নেয়। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। ভিডিওটিতে দেখা যায় উভয় পক্ষের নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এই দৃশ্য সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে, কেউ আবার মনে করেছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন, সেই জায়গাতে অবৈধভাবে এটা ভালো লাগে আপনি করুন। বলুন না অবৈধভাবে এত ডাম্পার দিচ্ছে, অবৈধভাবে ডাম্পারগুলোকে ধরার ক্ষমতা নাই। এইগুলো বন্ধ করার জন্য তো তারা লোকাল থেকে ফোন করে মন্দিরের কাজে পালিয়ে যেছে বা গ্রামীণ কাজে পালিয়ে যেছে, সেই জায়গাতে অবৈধভাবে বলেছেন এটা ভালো লাগে আপনি করুন। বলুন না তো মন্দিরে নিয়ে যেতে বল এই ঘটনাকে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো বালি তোলা এবং পরিবহন সংক্রান্ত আইন। পশ্চিমবঙ্গে বালি একটি নিয়ন্ত্রিত সম্পদ, যার উত্তোলন এবং পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নির্দিষ্ট রক্ষা এবং অবৈধ পাচার রোধের জন্য প্রশাসন বহু ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে প্রশ্ন উঠেছে, এই হিন্দু যুবকের ক্ষেত্রে পুলিশ কি সেই আইন প্রয়োগ করেছে, নাকি এখানেও অন্য কোনো প্রভাব কাজ করছে? আমাদের কলিগ শান্তনু তার রিপোর্টে ঠিক কি তুলে ধরলো দেখাবো আপনাদের। রাত পোহালেই আসছে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, আর তার আগে বিজেপি প্রার্থীর সাথে পুলিশের বচসা বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল। কি হয়েছে ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে কেনই বা রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েছে? ঘটনাটি হচ্ছে বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে। সেখানে দেখা যাচ্ছে যে একটি ভিডিও যে ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা, তার সাথে পুলিশের বচসা হচ্ছে। কেন বচসা হচ্ছে না, পুলিশ একটি
একটি যুবক টোটো চালিয়ে 2 বস্তা বালি নিয়ে যাচ্ছিল। আর ঠিক এই সময় পুলিশ দেখতে পেয়ে সেই যুবককে আটক করে। যখন যুবককে আটক করে বিভিন্ন জেরা করতে শুরু করে রাস্তার মাঝখানে দাঁড় করিয়েই সঙ্গে সঙ্গে কৃষ্ণকান্ত সাহা বিজেপি প্রার্থী তিনি এসে এর ঘটনায় প্রতিবাদ করেন। তিনি বলছেন যে যুবকের কাছ থেকে তিনি নাকি শুনেছেন যে এই যে 2 বস্তা বালি, সেই 2 বস্তা বালি মূলত এক মন্দিরের কাজের নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নদীগর্ভ থেকে। যখন নদীগর্ভ থেকে 2 বস্তা বালি সনাতনী হিন্দু মন্দিরের জন্য কাজে নেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশ এভাবে আটক করে সেই যুবককে একেবারে জেরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাস্তার মাঝখানে। সেই নিয়ে তিনি প্রতিবাদ করে বলেন, বীরভূম জেলায় বিভিন্ন যে নদী রয়েছে, অজয় নদী হোক, ময়ূরাক্ষী নদী হোক, দ্বারকা নদী হোক, বীরভূম মানেই নদীমাতৃক দেশ, নদীমাতৃক জেলা, নদীমাতৃক শহর। আর সেই এলাকায়, সেই গ্রামীণ এলাকাগুলি হোক বা শহর অঞ্চলই হোক, যেখানে যেখানে নদী বয়ে যাচ্ছে সেই নদী থেকে বালি কিন্তু উত্তোলন করেছে ডাম্পার থেকে ডাম্পার করে। এমনকি দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী খোদ বালির উত্তোলনকে কেন্দ্র করে বছরের প্রথম মাসেই বৈঠক, আর সেই বৈঠকেই কিন্তু জেলা শাসক, তৎকালীন জেলা শাসক বিধান রায়কে একেবারে ঘামাসান একেবারে বলেছিলেন যে বিজেপির দিকে কিন্তু টাকা যাচ্ছে, এমন অভিযোগ করে কিন্তু তাকে একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই জেলা শাসক, সেই তৎকালীন বীরভূমের জেলা শাসক বিধান রায় একেবারে ময়দানে নেমে যায়। গভীর রাতে বালি খাদানে গিয়ে কিন্তু তিনি রীতিমতোই ভাবে রেড করেছিলেন এবং ধরপাকড় চালিয়েছিলেন। জেসিপি, পেলোডার, নৌকো, বিভিন্ন যে বালি উত্তোলনের মেশিনারি অবৈধ খাদানে সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করেছিল। এই ঘটনা ঘটেছে রীতিমতো বীরভূমে। আবারও বিজেপির প্রার্থীর যেই ঘটনা, তার অভিযোগ সদ্য বীরভূম জেলা সফরে একেবারে অমিত শাহ এসছেন, নরেন্দ্র মোদী এসছেন। প্রকাশ্য মঞ্চ থেকেই নরেন্দ্র মোদী সিউড়ির যে মঞ্চ চাঁদমারি মাঠ, সেই চাঁদমারি মাঠ থেকে বালি এবং কয়লা এবং পাথর এই নিয়ে কিন্তু বীরভূম জেলার তৃণমূল এবং বাংলার শাসক দলকে তীব্র কটাক্ষ আক্রমণ করেছেন। এমনকি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও দুবরাজপুর এবং যে কোটাসুর এলাকা রয়েছে সেই এলাকা থেকেও তিনি কিন্তু রীতিমতোই একেবারে এই বালি উত্তোলনকে কেন্দ্র করে বালি মাফিয়াদের রাজে একেবারে বালি মাফিয়াদের রাজ হয়ে গেছে বাংলা, বীরভূম, এমনটাই কিন্তু তিনি একেবারে কটাক্ষ আক্রমণ করেছেন। তবে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর আসার আগেই সাঁইথিয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা একেবারে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে প্রতিবাদ করছে। নেটিজনেরা কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণকান্ত সাহাকে সমর্থন করছেন, কারণ তিনি বলছেন যে সনাতনী হিন্দু মন্দিরের জন্য 2 বস্তা বালি যাচ্ছে, আর সেই বালিকে টোটো করে তাও আবার, আর সেই যুবককে হেনস্থা করছে বাংলার পুলিশ। রীতিমতোই তিনি এই মন্তব্য যখন করছেন আর সেই ভিডিও ভাইরাল হচ্ছে, নেটিজনেরা কিন্তু তাকে সমর্থন করছেন। অন্যদিকে সমস্ত এই অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝখানে বীরভূম তৃণমূল নেতৃত্ব তরফ থেকে তারা স্পষ্ট জানাচ্ছেন যে 2026-এর নির্বাচনে জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেস, আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর পরও যে ভারতীয় জনতা পার্টি যেসব ঘটনা ঘটাচ্ছে, তারা মূলত যে সাংবাদিক বা সংবাদের খবরের শিরোনামে আসার জন্য করছে, কারণ তাদের জমি নেই, সংগঠন মজবুত না, তাদের কর্মী নেই, সংগঠন নেই। আর সে কারণেই তারা এই ধরনের করে তারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় তারা জীবিত থাকছে এবং কেন্দ্রীয় বিজেপিকে দেখাচ্ছে যে তারা বিজেপি অনেক, বাংলায় অনেক বিজেপি সংখ্যা বেড়েছে, তারা রীতিমতোভাবে কাজ করছে, সেটা মূলত দেখাচ্ছে। বিজেপির করা পাল্টা অভিযোগকে একেবারে অস্বীকার করছে বীরভূম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই ঘটনা, এই যে বালি কেন্দ্র করে একেবারে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশ বেড়েছে বীরভূমে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।